সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, অনেক দিন পরে ফক্স নেটওয়ার্ক নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, আমি ইতিপূর্বে অনেকদিন আগে ফক্স নেটওয়ার্ক, ডিং কয়েন, বি নেটওয়ার্ক, সরি বি নেটওয়ার্ক না, বি কিন্তু ফক্স নেটওয়ার্কের সাথে কোনো রকম কোনো সম্পৃক্ততা নেই। বি নেটওয়ার্ক হচ্ছে একটা আলাদা কোম্পানি। এটা হচ্ছে আপনার তুর্কির একটা কোম্পানি, আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের নিজস্ব ব্লক চেন আসতেছে। ঠিক আছে, বিএসসি ব্লক চেন পরবর্তী তাদের নিজস্ব ব্লক চেন আসবে। আপনারা ফক্স নেটওয়ার্কের সাথে বি নেটওয়ার্ক অ্যাডজাস্ট আসছে বিদায় এটা ধরে নিয়েন না যে বি নেটওয়ার্ক ও ফক্স নেটওয়ার্কের মতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনারা বলতে পারেন যে আজকে ফক্স নেটওয়ার্ক নিয়ে আমি ভিডিওটা কেন দিচ্ছি। ঠিক আছে, এটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতোপূর্বে আপনার কয়েকদিন আগে ফক্স নেটওয়ার্ক নিয়ে একটা আপডেট আসছে যে তাদের ফক্স নেটওয়ার্কটা 4-5টা এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, আর এটা নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকদিন আগে একটা ভিডিও মেক করেছি এবং সেখানে কিন্তু এটা সহ 4-5টা কোম্পানি কিন্তু আমি স্ক্যাম ঘোষণা করছি এবং সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আপনারা অবশ্যই পাসওয়ার্ড আর ইমেলটা রাখবেন, কারণ পরবর্তীতে সময় যদি কখনো কোনো সময় যদি আসে তাহলে অবশ্যই আমি আপডেট দেব। ঠিক আছে, এখন তারা কিন্তু মূলত আপনার ফক্স নেটওয়ার্ক থেকে কিছুদিন আগে একটা ভিডিও মেক করছে, দুইটা ভিডিও মেক করে তাদের ফক্স নেটওয়ার্ক যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু পোস্ট করছে। ঠিক আছে, আমি সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর চলে আসলাম। দেখেন এখানে কিন্তু তারা একটা দিছে, নোটিশ দিছে যে তাদের টোকেনটা কোন কোন তারিখে লিস্টিং হতে যাচ্ছে। এখন মেন কথা হচ্ছে টোকেনটা লিস্টিং হতে পারে, কারণ যেহেতু তারা অনেকদিন পরে এরকম একটা নোটিশ দিছে। এখন লিস্টিং হলে বিদায় যে আমাদের জন্য ভালো কিছু হবে এরকম না, কি পরিমাণ তারা লিকুইডিটি অ্যাড করবে তার উপরে কিন্তু আমাদের ভালো কিছু নির্ভর করবে। আচ্ছা যাই হোক, তারা দেখেন কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং করতে চাচ্ছে আমি সেটা দেখাই। এখানে দেখেন তারা আপনার হচ্ছে প্রথমত দিস আর দ্য ডেট অফ দ্য লিস্টিং এক্সচেঞ্জ অন 30 এপ্রিল 2023, অর্থাৎ 2023 সালের এপ্রিলের 30 তারিখে তারা প্যানকেক্স হয়ে ভার্সন 2 তে লিস্টিং করবে। ঠিক আছে, তারা কিন্তু এটা এখানে ক্লিয়ার ভাবে বলে দিছে। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত তারা কোথায় লিস্টিং করবে? দ্বিতীয়ত তারা হচ্ছে 1 মে 2030 ইউনিসেফ ভার্সন 3, তারা হচ্ছে আপনার মে মাসের 31 তারিখে 2023 সালের ইউনিসেফ লিস্টিং করবে। ঠিক আছে, অর্থাৎ এপ্রিল মাসের পরের মাসে তারা এটা লিস্টিং করবে। আচ্ছা, তারপরে 30 জুন 2023 কিন প্রোটোকল এরকম একটা এক্সচেঞ্জ সম্ভবত আছে, সেখানে তারা 2023 সালের জুন মাসের 30 তারিখে লিস্টিং করবে। এবং লাস্ট যেটা তারা একটা বড় আপডেট দিছে যে 31 আগস্ট 2023 DYDX এ লিস্টিং করবে এবং 1 জানুয়ারি 2024 সালে বাইন্যান্সে লিস্টিং করবে। ঠিক আছে, সো এখন এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ভাই আসলে লিস্টিং হবে কিনা এই টোকেনটা। আসলে এই টোকেন লিস্টিং হওয়া বা না হওয়া তেমন কোনো বিষয় না, কারণ লিস্টিং যখন হবে তখন মেন কথা হচ্ছে তাদের লিকুইডিটিটা কি পরিমাণে অ্যাড করবে। লিকুইডিটিটা বলতে এরকম বোঝায় যে আপনারা জানেন যে কি পরিমাণ তারা ডলার অ্যাড করবে। ঠিক আছে, যেখানে আমরা যে টোকেন গুলো মাইনিং করে ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করে রাখছি সেই টোকেন গুলো ওখানে প্যানকেক্স হবে, যখন বিক্রি করতে যাব তখন এই টোকেনটার প্রাইস কিরকম পাবে। ধরেন যে 10,000 টোকেনের ভ্যালু $1, তাহলে তো কোনো লাভ নাই, কোনো বেনিফিট নাই লিস্টিং হয়ে। ঠিক আছে, যদি এরকম ভালো পরিমাণ কোনো আপনার এখানে লিকুইডিটি অ্যাড করে তাহলে আমাদের জন্য আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, সো আমরা অবশ্যই ধৈর্য ধরে থাকবো, দেখি কি হয়। তারা যেহেতু বলছে আর এপ্রিল মাসের আর টোটালি আর মনে করেন যে আপনার 17-18 দিন আছে, দেখি কি হয়। এবং আপনারা যদি দেখতে চান এখানে দেখতে পারেন তারা কিন্তু এই বিষয় নিয়ে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে তারা কিন্তু দুইটা ভিডিও মেক করে দিছে। ঠিক আছে, এই দুইটা ভিডিও আপনারা তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন অথবা তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে এই লিংকে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখেন, দেখলে আশা করি একটু হলেও বুঝবেন। ঠিক আছে, সো আমি এতটুকু বলতে পারি যে দেখা যাক কি হয়। তবে আমি এটা কিন্তু স্ক্যাম ঘোষণা করছি, স্ক্যামের পর্যায়ে আছে, বাট আমি লাস্ট পর্যন্ত এটাই বলবো যদি লিস্টিং হয় আলহামদুলিল্লাহ, আমরা পরিশ্রম করেছিলাম, ভালো কিছু যদি এখান থেকে পাই এটা আমাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে যে সকল আপনারা এখানে মাইনিং করবেন কিনা, যেহেতু অ্যাপস গুলো ডিলিট করে দিয়েছিলেন মাইনিং অ্যাপসটা, আপনারা বর্তমানে এখানে আর মাইনিং করবেন কিনা। আমি বলবো কোনো প্রকারের কোনো ধরনের মাইনিং করার দরকার নাই, কারণ হচ্ছে যদি লিস্টিং না হয় ঠিক আছে তাহলে তো আমরা এখানে কোনো বেনিফিট পাবো না। আর এখন যদি মাইনিং করি কোম্পানি বেনিফিট পাবে, তাদের অ্যাপসটা ইউজ করলে কোম্পানি এখান থেকে লাভবান হবে। সো কোনো প্রকারে কোনো ধরনের অ্যাপস ইউজ করার দরকার নেই, মাইনিং করার দরকার নেই। আপনারা যতগুলো টোকেন আর্নিং করে রাখছেন ওই টোকেন গুলো জাস্ট কি করবেন, যদি আপনার ফক্স এক্সচেঞ্জে থাকে, ধরেন যে আপনি ওখান থেকে 50-60টা টোকেন আপনি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র দিবেন,
দেখেন উইথড্র হয় কিনা। যদি উইথড্র হয়, পরবর্তীতে সবগুলো টোকেন উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে রাখেন, ঠিক আছে। যদি আপনার তাদের কথা মতো এগুলো এক্সচেঞ্জে লিস্টিং হয়, তাহলে ট্রাস্ট ওয়ালেট থেকে ডাইরেক্ট বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এতটুকু ট্রাই করতে পারেন, বাট কোনো ধরনের কোনো প্রকারের মাইনিং এখানে করার কোনো দরকার নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আপনারা এরকম পূর্বের মতো 100% বিলিভ করেন না যে এখানে লিস্টিং হবে, কারণ এই কোম্পানি কিন্তু ইতিপূর্বে আপনারা জানেন 2022 সালের একদম ডিসেম্বরের 31 তারিখ কিন্তু এটা লিস্টিং হওয়ার কথা ছিল, লিস্টিং হয় না। এর ফলে তাদের অ্যাডমিন সহ তাদের যারা কর্মকর্তারা আছে তাদের কিন্তু কোনো প্রকারের রেসপন্সিবিলিটি নাই, ঠিক আছে। এখানে কোনো প্রকারের সারা শব্দ নাই। দীর্ঘদিন পরে এসে তারা কিন্তু এই নোটিশ দিচ্ছে এবং 2টা ভিডিও মেক করছে। সো দেখা যাক কি হয়। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য ধরেন। আর অবশ্যই আপনার ইমেল পাসওয়ার্ডটা ভাই একবার হলে চেক করে রাখেন। যখন লিস্টিং হবে তখন যদি ভালো কিছু হয়, অবশ্যই আমরা এখানে টোকেন গুলো প্যানকেক সর্বে ট্রাস্ট ওয়ালেট থেকে বিক্রি করে যদি কিছু প্রফিট করতে পারি, আলহামদুলিল্লাহ এটা আমাদের সকলের জন্য ভালো কিছু হবে। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।